নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বিগত ভিডিওগুলোতে আমরা জেনে এসেছি বিভিন্ন টুলসগুলো সম্বন্ধে। তেমনই আজকে আমরা জানবো নতুন একটি টুলস, যেটার মাধ্যমে আমরা কোনো ইকুয়েশন বা গাণিতিক সূত্রগুলিকে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে কীভাবে ইনসার্ট করব। তার জন্য আমরা সরাসরি চলে আসছি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উইন্ডোতে আসার পরে আমাদের যে কোনো একটি ইকুয়েশন ইনসার্ট করার জন্য হোম ট্যাবে ক্লিক করতে হবে। তারপর আমরা ইনসার্ট ট্যাবে ক্লিক করে নিব। ইনসার্ট ট্যাবে ক্লিক করার পর একদম শেষের দিকের যদি আমি লক্ষ্য করি যে সিম্বলটি রয়েছে বা যে গ্রুপটি রয়েছে, ওটার নাম হচ্ছে সিম্বলস গ্রুপ। এই সিম্বলস গ্রুপের মধ্যে আমাদের ইকুয়েশন নামক একটি টুলস রয়েছে। এখানে আমরা ক্লিক করে নিজেদের প্রয়োজন মতন যে কোনো একটি ইকুয়েশন এখান থেকে ক্লিক করে পেজের মধ্যে ওপেন করে নিতে পারি, অথবা আমরা একই প্রসেসের মাধ্যমে অর্থাৎ ইনসার্ট ট্যাবে ক্লিক করার পরে ইকুয়েশন অপশনে ক্লিক করে ইনসার্ট নিউ ইকুয়েশন অপশনে যদি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা নিজেদের মতন করে নতুন একটি ইকুয়েশন ইনসার্ট করতে পারবো। তার জন্য আমাদের কাছে নতুন একটি ট্যাব এসেছে, যেটার নাম হচ্ছে ফরম্যাট ট্যাব। এবং এই ফরম্যাট ট্যাবের মধ্যে গাণিতিক বিভিন্ন সূত্র ব্যবহার করার জন্য স্ট্রাকচার এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সিম্বল দেওয়া রয়েছে। আমাদের প্রয়োজনীয় স্ট্রাকচারটিকে ব্যবহার করে নিতে হবে। যদি আমরা ভগ্নাংশ ব্যবহার করতে যাই, সেক্ষেত্রে ফ্র্যাকশন অপশনটি ব্যবহার করব। ফ্র্যাকশন অপশনটির সাহায্যে আমাদের এখানে বিভিন্ন স্ট্রাকচারগুলো বা গঠনগুলো দেওয়া থাকবে। তার মধ্য থেকে আমাদের প্রয়োজনীয় গঠনটিকে আমরা চুজ করে নিতে পারি। চুজ করার পরে এখানে সবথেকে বড় কোশ্চেন আছে যে আমরা টেক্সট বা আমাদের নাম্বারগুলোকে লিখবো কিভাবে। আমরা যদি এখানে লক্ষ্য করি, আমাদের যে স্ট্রাকচারটা এসছে সেই স্ট্রাকচারের উপরের অংশে একটি বক্স এবং নিচের অংশে একটি বক্স এবং মাঝ বরাবর একটি লাইন রয়েছে। উপরের অংশে লেখার জন্য উপরের বক্সটির উপরে ক্লিক করতে হবে। কিবোর্ড থেকে আমাদের প্রয়োজনীয় টেক্সট অথবা নাম্বারটিকে লিখে ফেলতে হবে। একই রকমভাবে নিচের অংশে লেখার জন্য নিচের বক্সটির উপরে ক্লিক করতে হবে, প্রয়োজনীয় নাম্বার অথবা যে কোনো টেক্সট লিখে ফেলতে হবে। এবং পরবর্তীতে আমরা যদি কোনো সিম্বল ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা সিম্বলস গ্রুপের সাহায্য নিতে পারি, যেখান থেকে আমরা গাণিতিক বিভিন্ন ধরনের যে সিম্বলগুলো হয়ে থাকে সমস্ত সিম্বলগুলোই এখানে পেয়ে যাব। যেমন আমি চুজ করলাম নট ইকুয়াল সিম্বল। নেক্সট আসছি যে পোর্শনটা, সেটা হচ্ছে স্ক্রিপ্ট। আমরা আগেও জেনেছি সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট জিনিসটা সম্বন্ধে। তো এখানেও যদি আমরা স্ক্রিপ্ট অ্যাড করতে যাই, সেক্ষেত্রে স্ক্রিপ্ট স্ট্রাকচারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর প্রয়োজনীয় স্ট্রাকচারটি আমাকে চুজ করে নিতে হবে এবং আগের মতনই একই রকমভাবে বক্সের উপরে ক্লিক করে আমাদের প্রয়োজনীয় ডেটাটিকে খুব সহজেই লিখে ফেলতে পারবো। এবং তারপরেও আমরা চাইলে বিভিন্ন স্ট্রাকচারগুলোকে নিজেদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারি। এইভাবে আমরা খুব সহজেই একটি ইকুয়েশনকে পেজের মধ্যে ইনসার্ট করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।